मिलती है बहुत ज़्यादा। तो সিন্ধ मुसलमान भी पहनते हैं, हिंदू भी पहनते हैं उधर। সিন্ধ প্রদেশ আসলে হিন্দুর প্রচলনটা অনেক, ওখানে হিন্দু ধর্মের লোক অনেক বসবাস করেন। তো ওনারা আসলে শাড়িটা বেশি ইউজ করেন, বেশি কভার করেন, ওনাদের অনেক বেশি পছন্দ। कराची তো में ज़्यादातर बंगाली हैं उधर। করাচিতে আসলে বাংলাদেশি, ইন্ডিয়ান ওরা অনেক বেশি রয়েছেন। তাদেরকে আসলে মূলত এই শাড়ি পরতে বেশি দেখা যায়। এখানে যদি আপনারা যান তো তখন আপনারা এদের এই পোশাকগুলো দেখতে পারবেন যে তারা এগুলো পরতেছে শাড়ি। তারা কিন্তু বেশিরভাগ টাইমে শাড়িটা পরে। আর এটা হচ্ছে তাদের, যেহেতু বাংলাদেশের মানুষ শাড়ি পরে, ওখানকার মানুষও ওই ট্রেন্ডটা ধরে রাখে, কারণ রক্তে মাংসে তো বাঙালি। তাই পাকিস্তানে কি মানুষ শাড়ি পরে, পাকিস্তানে মানুষ শাড়ি পরে কিনা জানতে চায় মানুষ, যে আপু তুমি পাকিস্তানে আসো, পাকিস্তানে মানুষ শাড়ি পরে কিনা, এখানকার মানুষের শাড়ির প্রচলন আছে কিনা। তো আসলে ব্যাপার হয়েছে যে দেখো, বলবো দাঁড়াও, সবাইকে বলবো পাকিস্তানের শাড়ির ব্যাপারে জানাবো, পাকিস্তান কেমন, পাকিস্তানের শাড়ি পরে কি না আদৌ, বা সিস্টেমটা কীরকম। আমরা বাঙালিরা যেরকম দেখা যায় যে বাঙালি মেয়েরা প্রচুর শাড়ি পরি, অনেক অনেক শাড়ি পরি বাঙালিরা। আমাদের পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, তারপর হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, বিভিন্ন দিনে হচ্ছে আমরা শাড়ি পরি। কারণ শাড়ি হচ্ছে আমাদের একটা ঐতিহ্য, আমাদের ট্রেন্ড বলা যায় শাড়ি, ঠিক আছে, শাড়ি আমাদের একটা ট্রেন্ড। তো ঠিক তেমন হচ্ছে যে আমাদের এই যে পাকিস্তানে যে আমি অবস্থান করতেছি, তো এখানকারও তো একটা ব্যাপার থাকে, তাই না? যেহেতু বাংলাদেশের শাড়ি প্রচলন রয়েছে, এটা বাংলাদেশের একটা জাতীয় পোশাক বলা যায়। বাংলাদেশেরই তো শাড়ি মেনলি, ইন্ডিয়াতেও চলে, বাট বাংলাদেশে একটু বেশি চলে। তো এই যে শাড়ি, তো শাড়িটা আসলে পাকিস্তানে কতটুকু মেনটেন করে। আসলে সত্যি কথা বলতে পাকিস্তানে কিন্তু শাড়ি টোটালি পাঞ্জাবে চলে না। হ্যাঁ, এখানে কোনো শাড়ির দোকানও নেই, কোনো দোকানে আপনি শাড়ি ভাবে পাবেন না। তবে হ্যাঁ, पंजाब में नहीं और কাশ্মীর, खैबर पख्तूनख्वा में नहीं। হ্যাঁ এদিকে নেই, ওদিকে কিছু স্পেশাল পোশাক আছে, ওরাগুলো পরে। सिंध और बलूचिस्तान में मिल जाएगी। তবে পাঞ্জাবে হচ্ছে যে তোমার পাঞ্জাবের কোনো স্পেশাল পোশাক নেই। सिंध में बहुत ज़्यादा साड़ी पहनते हैं, वो भी उधर ज़्यादातर, क्योंकि कई लोग जो है ना, मतलब हिंदू उधर है लोग, इसलिए उधर साड़ी मिलती है बहुत ज़्यादा। তো সিন্ধ मुसलमान भी पहनते हैं, हिंदू भी पहनते हैं उधर। সিন্ধ প্রদেশ আসলে হিন্দুর প্রচলনটা অনেক, ওখানে হিন্দু ধর্মের লোক অনেক বসবাস করেন। তো ওনারা আসলে শাড়িটা বেশি ইউজ করেন, বেশি কভার করেন, ওনাদের অনেক বেশি পছন্দ। कराची তো में ज़्यादातर बंगाली हैं उधर। করাচিতে আসলে বাংলাদেশি, ইন্ডিয়ান ওরা অনেক বেশি রয়েছেন। তাদেরকে আসলে মূলত এই শাড়ি পরতে বেশি দেখা যায়। এখানে যদি আপনারা যান তো তখন আপনারা এদের এই পোশাকগুলো দেখতে পারবেন যে তারা এগুলো পরতেছে শাড়ি। তারা কিন্তু বেশিরভাগ টাইমে শাড়িটা পরে। আর এটা হচ্ছে তাদের, যেহেতু বাংলাদেশের মানুষ শাড়ি পরে, ওখানকার মানুষও ওই ট্রেন্ডটা ধরে রাখে, কারণ রক্তে মাংসে তো বাঙালি, তাই না? তো ইন্ডিয়ান যারা আছে তারাও অনেক বেশি শাড়ি পরে এখানে। আর আপনারা এখানে গেলে পাকিস্তানে অবশ্যই শাড়ি কিনতে পারবেন। তবে আমাদের এই পাঞ্জাবে ঘুরলে একটা শাড়িও পাওয়া যাবে না, এখানে শাড়ির কোনো প্রচলন নেই, এখানে শাড়ি পাওয়া যায় না, এক কথায়। হ্যাঁ, এখানে নেই বললেই চলে। তবে অন্য অন্য জায়গাতে আপনি পেয়ে যাবেন, এখানে আপনি পাবেন না। আর এখানকার মানুষকে আমি এখনও অবধি কখনো শাড়ি পরতে দেখি নাই, যেটা সত্যি সেটা বলবো, এখানকার মানুষের শাড়ি আমি এখনও অবধি দেখিনি। আমি যদি দেখতাম তাহলে অবশ্যই আপনাদেরকেও জানাতে পারতাম, আমি এখানে শাড়ি দেখি নাই। আর সব থেকে মেন কথা হচ্ছে এখানে যেহেতু শাড়ি পরে না, তো এখানকার মানুষ হচ্ছে যে তোমার সালোয়ার কামিজ, তারপরে হচ্ছে যে অন্যান্য টাইপের ড্রেস আপগুলো বেশি পরতে অভ্যস্ত। আর মেন কথা হচ্ছে পাকিস্তানের মানুষের মধ্যে মূলত ড্রেসের নিয়ে খুব একটা প্রবলেম নেই, ওরা সব ধরনের ড্রেস পরতেই লাইক করে। বাট সালোয়ার কামিজে বেশি দেখা যায়, আমাদের দেশে দেখা যায় কি একটু মুরব্বি হয়ে গেলে ম্যাক্সি টাইপের ড্রেস বা শাড়ি টাইপের ড্রেসগুলো বেশি পরে, কিন্তু এখানে দেখা যায় যে না, ব্যাপারটা ভিন্ন, এখানে সবাই সালোয়ার কামিজ। আমাদের গ্রামে বাংলাদেশে এখানে দেখা যায় একটু বয়স হয়ে গেলে সালোয়ার কামিজ পরলে মানুষ হাসাহাসি করে, আমার নিজের চোখে দেখা। সেখানে মানুষ কী করে, ম্যাক্সি বা শাড়ি পরতে হয় একটু বয়স হয়ে গেলে, বেশ বয়স্ক হয়ে গেলে, দাদি বা নানির টাইপের ক্ষেত্রে। তো এখানে দেখা যায় যে ব্যাপারটা এরকম না, এখানে সব মুরব্বীরাও সালোয়ার কামিজ পরে সবাই, এখানে মেন কথাই হচ্ছে সালোয়ার কামিজ। হ্যাঁ, এটা পাকিস্তানের ব্যাপার, ওরা এগুলো পরে, ওদের ভালো লাগে তাই ওরা পরে, ওদের পার্সোনাল ড্রেস কিন্তু শাড়ি অভ্যস্ত, ওরা অভ্যস্ত, দেশের কালচারের সাথে মিল রেখে তারা পরে। হ্যাঁ, আর আমার কথা হচ্ছে যে আমি আসলে লাইক শাড়ি আমারও পছন্দ, আমার পছন্দ না তা না, বাট আমার হাজব্যান্ড আসলে লাইক করে না, ও শাড়ি পছন্দ না। তো যেহেতু শাড়ি পছন্দ না, কারণ হচ্ছে যে শাড়িটা আসলে মানে ব্লাউজটা পরলে, পেটিকোটটা পরলে পেটটা একটু ফাঁকা থাকে, আর যতই যাই ঢাকার চেষ্টা করি তারপরে পেটটা একটু হলেও বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে হয়তো এই ব্যাপারগুলো লক্ষ্য করে পছন্দ করে না, বেশ সে পছন্দ করে না। আমি বাংলাদেশ থেকে শাড়ি নিয়ে আসছিলাম, একটা শাড়ি নিয়ে আসছিলাম, বাট ও আসলে পরতে দেয় না, খুব একটা পছন্দ করে না, তাই আমি পরি না। বাট মাঝে মধ্যে ভিডিও বানানোর ক্ষেত্রে হয়তো বৈশাখ টৈশাখের টাইমে পড়ি, হালকা পাতলা, এখানে তার বৈশাখী উৎসব, ওইভাবে আসলে আমি করি, মানে মাঝে মধ্যে পরে ভিডিও বানিয়ে আবার রেখে দেই, কিন্তু আসলে মানে ওইভাবে নিয়মিত না।
বা ও একটা বিদেশি ছেলে হয়েছে শাড়ি পছন্দ করবে তা না। আসলে শাড়িটা আমাদের বাংলাদেশি ট্রেন্ড, তো বাংলাদেশি লোকই বেশি পছন্দ করে, বাংলাদেশি হাজব্যান্ডরা বেশি লাইক করবে। এখানকার ছেলেরা তো আসলে শাড়িতে অভ্যস্ত না, তাই তারা শাড়ি পছন্দ করে না। ঠিক আছে, এক একটা দেশ আসলে এক একটা নিয়মে চলতেছে, প্রতিটা দেশের মধ্যেই পার্সোনালি কিছু নিয়ম থাকে। তো ঠিক তেমন পাকিস্তানের মানুষের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে, তারা তাদের নিয়মটা নিয়ে চলার চেষ্টা করে। আর এক দেশের সঙ্গে অন্য দেশের মিল কখনোই থাকে না, এটা আপনাদেরকে আগেও বলছি। এখন আপনারাই ডিসাইড করেন, আপনারাই বোঝেন যে পাকিস্তানে শাড়ি প্রচলন কম কেন বা এখানে পাওয়া যায় না কেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে বা বুঝিয়ে বলতে পারলাম। থ্যাংক ইউ।